টি-20 ফরম্যাটে নুরুল হাসান সোহানের ফেরা অবধারিতই ছিল, তবে এশিয়া কাপের দলে সাইফ হাসানের ডাক পাওয়া চমক। অবশ্য দলে সুযোগ পেলেও সেরা একাদশে অনিশ্চিত দুজনই। সফর শেষ হতে পারে সেরা বিকল্প হিসেবেই। দেশের ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের ফারাকটা আবার দৃষ্টিকটুভাবেই ফুটে উঠেছে নাঈম শেখের ব্যাটে। ফলাফল ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তার। প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় ছিটকে গেছেন মেহেদী মিরাজ, নাহিদ রানা। আমাদের কাছে মনে হয়েছে যে নাঈম শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড, আনফর্চুনেটলি সেটা হয়নি। মিরাজের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের টিম কম্বিনেশনে আসলে শেখ মাহাদি ইজ দেয়ার ইন 11, সো দ্যাট নাম্বার 4, 3 অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল। অবশ্য এশিয়া কাপ থেকে বাদ পড়লেও জাতীয় দলের দরজা উন্মুক্ত মিরাজ, শান্ত, সৌম্যদের জন্য। শর্ত হিসেবে পারফরমেন্সের পাশাপাশি আত্ম উপলব্ধির দিকে জোর দিয়েছেন প্রধান নির্বাচক। কিন্তু সেরা দল বাছাই করেও এশিয়া কাপের প্রত্যাশা নিয়ে বাস্তবতার কথা স্মরণ করালেন গাজী আশরাফ লিপু। কারোর জন্যই আমাদের দরজা বন্ধ নেই। নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত, আমি কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কি করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো। ইমোশনাল অ্যাসপেক্টে পজিটিভ মুডে আমিও আশা করি যে দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে। বাট আপনি যখন অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল চিন্তা করবেন, তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়েছেন। সবশেষ সিরিজে ছিলেন না, 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন ইস্যুতে সরে দাঁড়িয়েছিলেন শান্ত। এদিকে মেহেদী মিরাজ ওয়ানডে ক্যাপ্টেন হয়েও অনিয়মিত টি-20 দলে। অন্তত সাদা বলের 2 ফরম্যাটে 2 ক্যাপ্টেন ইস্যুতে যেন অসন্তুষ্টি প্রকাশ পেল প্রধান নির্বাচকের কথায়। আগামীতে যাতে দলের জন্য ভালো হয়, দলনায়কদের জন্য ভালো হয়, সেরকম চিন্তা ভাবনা করি তারা এই ক্ষেত্রে স্ব জায়গায় কে নেতৃত্ব দিবেন, সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা হয়তো আমরা ভবিষ্যতে টেস্ট ম্যাচ এবং টি-20 ফরম্যাট সামনে আছে, তার পরবর্তী পর্যায়ে হয়তো দেখতে পাবো কিংবা তার আগেও দেখতে পাবো। আসলে বোর্ডের চিন্তা ভাবনার আই এম নট দ্য রাইট পারসন টু গিভ এ প্রপার আনসার। সন্তুষ্টি বা অসন্তুষ্টি যেটাই হোক না কেন, আপাতত প্রধান নির্বাচকের চোখ নেদারল্যান্ড সিরিজেই। আবুধাবিতে যাবার আগে সিলেটের সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ, আর সেজন্য কোচ অধিনায়কের ওপরই ভরসা রাখছেন গাজী আশরাফ লিপু। দলটা করে দেওয়ার পর আসলে দায়িত্বটা কিছু শিফট হয়ে যায় ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচের কাছে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।